আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলা কইছেন করিও না ওগুলার উপরে পড়ে গেছে আমার বারাবানা সভাপতি সাহেব হুকুম দিছে। এখন কত হইল যে এই যে আল্লাহর নিষেধগুলা, এই নিষেধগুলা মানিয়া চলার নামও ইসলাম। এখানে ঠিকা নাই জেলা নমাজ আদায় করার নাম ইসলাম, ঠিক তেমনি ভাবে সুদ তাকিয়া বাঁচিয়া থাকার নাম ইসলাম। এখন নমাজও আছে আর সুদও আছে, এটা ইসলাম হইল না। শরীয়তের উল্টা কোনো কাম করার বাদে আর প্রকৃতার্থে সে মুসলমান থাকতে পারে না। হাদিস শরীফের মধ্যে আইছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ও মানুষ যে মানুষের হাত তাকিয়া জবান তাকিয়া অন্য মুসলমান মাহফুজ হেফাজতে থাকে, ক্ষতিগ্রস্ত হয় না, সেও প্রকৃত মুসলমান। মুহাদ্দিসিনে কেরামে এখন তো বুঝলাম মুসলমান খেয়ে, মুহাদ্দিসিন কেরামে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতেছেন যদি খেয়রর হাত তাকিয়া জবান তাকিয়া কোনো মুসলমান মাহফুজ থাকে না তো তারে মুসলমান বলা যায় না। কথা বুঝছেন নি? যে এটার উল্টা করে লইছো তুমি, এখন আর তোমারে আর মুসলমান পাওয়া যেত। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো করবার হুকুম দিছে এগুলা করার নাম যেভাবে ইসলাম, ঠিক তেমনি ভাবে যেগুলা করার নিষেধ করছেন এগুলা কি না বাঁচিলে ইসলাম পরিপূর্ণ হয় না। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে যে নিষেধ গুলার তাকিয়া আগে বাঁচা জরুরত, যদি হুকুম আহকাম পালনের মধ্যে কিছু ত্রুটি হয়ে যায় এখানে আল্লাহ মাফ দিলেই বা, কিন্তু নিষেধ গুলার প্রতি যদি আকৃষ্ট হয়ে যায় তৈলে কেন আর কোনো আল্লাহর দয়া মায়া সারা আলি আল্লাহর দয়া করতে পারেন, কিন্তু নিয়মে কানুনে শরীয়তের বিধানে এর কোনো নিষ্কৃতি নাই। কথার কারণে উলামায়ে কেরামর মত হইল যে সওয়াবর কাম করার থাকি আগে জরুরি হইয়া থাকলো গুনার কাম থাকি বাঁচিয়া থাকা, হারাম থাকি বাঁচিয়া থাকা ওটা গুরুত্বপূর্ণ বেশি নেকির কাম করার থাকি। নেকির কাম করতাম তো, কিন্তু নেকির কাম করার তাকিও বেশি আমরার শক্তি ব্যয় করা লাগবো, আমরার খেয়াল দেওয়া লাগবো, নিষেধ থাকি বাঁচিয়া থাকবো। ওটাও প্রকৃত হিজরত হওয়া হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কারণে বুখারী শরীফে প্রথম হাদিস একটা ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই হাদিস শরীফ আনছেন, এই হাদিস শরীফের অংশ দ্বারা এই কথা ইঙ্গিত পায় যে শরীয়তে মুতাহহারার মধ্যে যে সওয়াবর কাম করার থাকি গুনার কাম থাকি বাঁচিয়া থাকার গুরুত্বটা বেশি। এই কথা আমরা বুঝো আইছেন। এর অর্থ হইল যে সওয়াবর কাম করিয়া যতক্ষণ আমার আগুয়ানি যাইব, কিন্তু যদি গুনার কাম করিলাই ই আগুয়ানি আর আগুয়ানি রইত নাই। সহজ কথায় আপনি রুজি করলে 10 টাকা, ঋণ হয়ে গেল 20 টাকা, ই রুজির কোনো মানে আছে নি? হ্যাঁ, কোনো মানে নাই। ঋণ করিও না, রুজি 5 টাকাও করো, এই কথা বুঝছি নি আমরা যে ঋণও করিও না, তুমি তুমি রুজি 10 টাকার জায়গা 5 টাকাও করিলাও তবুও ঋণও করিও না। আর রুজি করলে 10 টাকা, ঋণ হয়ে গেল 20 টাকা, ই রুজির কোনো মানে আর আসেনি না, হোক তো বিপদ রইয়া গেল। গতিকে ইজাত রুজি করিও না যে রুজির থাকি আর ঋণটা বেশি হয়ে যায়। এই সমস্ত জিনিস হইয়া থাকলো আল্লাহর যেগুলা নিষেধ আছে, হারাম যেগুলা শরীয়তে করার দিছে, এগুলার থাকি বাঁচিয়া থাকা বেশি জরুরি নেকির কাম করার তুলনায়। যে মানুষ এই নিষেধ থেকে নিজরে বাঁচাইয়া রাখতে পারলো, সামান্য যেখানেই নু করবো আমল ওখানে তার হালি জমাত কাম, আর জান নেকিও আছে আর এবার বদিরও রাস্তা খোলা, তাই হালি ঋণে দি যাইবা, হালি ঋণে দি যাইবা, হালি ঋণে দি যাইবা। তবলিগর জমাতো গেছেন নানি, নিসাব পড়া হয় নানি যে 1 ওয়াক্তর নমাজ ছাড়িলে কিতা করা লাগবো? 2 কোটি
88 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবো, ওটা নিশাব পড়েছেন না নি তালিম বইয়া। একজনে 4 ওয়াক্তর নামাজ পড়িল আর 1 ওয়াক্তর নামাজ ছাড়িয়া কতদিনের লাগি জাহান্নামে মুস্তই কইল। এখন মামলাটা বুঝবাইছেন নি যে 4 রাকাত নামাজ পড়িয়া আপনি যতখান আগবাড়িতে চাইছিলা 1 ওয়াক্তর নামাজ ছাড়িয়া কতখান করে দিয়েছেন। এই নকশান যেটা হইছে, এই নকশান যতক্ষণ পর্যন্ত জাহান্নাম না গিয়া কাটাইতে পারছো না অত সময় পর্যন্ত নিস্তার নাই আছে। অর্থাৎ কারণে যে শরীয়তের মধ্যে যেগুলা নিষেধ এইগুলা থাকিয়া প্রাণ বাঁচিয়া থাকিয়া চূড়াও বালা নেক খরকাও ফুঞ্জি লইয়া আপনি জন্নতে যাইবা দিয়া জাহান্নামে যাওয়া লাগতো নাই। নেকিও আছে, জন্নতে যাইবার সামান আছে, আর লগে গুনাও আছে, হারামও আছে। তো আগে জন্নতে যাইবাই কিনি বলে আচ্ছা আমার তো নেকি আছে, নমাজ আছে, ও নাই জন্নত কতদিন রইয়া আই গিয়া বাদে গুণা হোক নাই হারামর কারণে আমি জাহান্নামে যাইমু। ই তরতিব আখারা তো আল্লাহর কাছে চলবো? আল্লাহর তরতিব হইয়া থাকছে তোমার নেকিও যদি থাকে আর গুণাও থাকে, আগে গুণার অবাজও খাটানি লাগবো গিয়া জাহান্নাম অখনাইন খাটাইয়া এর বাদে যে নাই জন্নত যে নাই লইয়া যাইবার আপনার দেখতে লাগে। তখন এই কথার উপরে আপনারা আমরা রাজি থাকুনি, রাজি আসনি? হ্যাঁ, আগে লাল করে দি যাই গিয়া হবাই খাটাই খুটাইয়া এর বাদে যাইবা জন্নত যে নাই ফুঞ্জি বান্ধি যা নমাজ রোজা জিকির আজকার তিলাওয়াত সদকা খয়রাত খরচা এবার সব নাই লইয়া বাদে জন্নত যাইমু। এই কথা তো আপনারা রাজি নি, রাজি হইতে পারবাইনি। গতিকে এইটারে আরবি ভাষায় হয় দফায়ে মুজাররাত। এর অর্থ হইল আগে তুমি তোমার জীবন থাকিয়া তোমার আমল নামাজ থাকিয়া যেগুলা খামে ক্ষতি করে নকশান করে অগুন্তরে আগে হটাও, এর বাদে করো জলবে মুনফাআত। এখন তোমার ফায়দা দেরা জিনিসগুলারে তুমি জমাও, তে তোমার অ্যাডভান্স হইবা। তুমি আগে কিগুণ হরানি লাগবো যেগুনকে আমার ক্ষতি করে। এটা দেখো আরবিতে দফে মুদররত, অর্থাৎ ক্ষতির জিনিসগুলো আগে হরাও, ওটারেও হিজরত হওয়া হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসে ও হিজরতের কথা কইছে যে এই ত্যাগ এই সাড়াসাড়ি খানায় আগে হিকো যে গুনার খাম যেগুনটি আমার উপরে জাহান্নাম রে ওয়াজিব করিলাই ওগুলা থেকে আগে নিজে বাঁচাইয়া রাখো, এর ঘরে জ্বলবে মুনফাআত। এখন যেটা নমাজ পড়িলে সওয়াব মিলে, জিকির করলে সওয়াব মিলে, তিলাওয়াত করলে সওয়াব মিলে, সদকা খয়রাত করলে সওয়াব মিলে, ওগুলার উপরে করো। এই শরীয়তর এই মনসাটা, এই শরীয়তর ইসলামের এই পলিসিটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার দিমাগও না হামাইছে অতদিন পর্যন্ত এই পার্থক্যটা আমরা বুঝতে পারতাম না। নমাজও চলতে থাকবো, মিসামাতও চলবো, নমাজও চলবো, ঘুষও চলবো, নমাজও চলবো, সুদও চলবো, নমাজও চলবো, নিশাও চলবো, সবটা চলতে থাকবো। এই কথা যখন আমারে হামাইব যে ঘুষটা তো হারাম, সুদটা তো হারাম, নিশা জাতীয় জিনিস সেবন করা এটা তো শরীয়তে নিষেধ করিয়া দিছে, ইগিয়া আমার কিতা করব যে মুদররত করি লইব, ক্ষতি করি লইব, আখিরাত বরবাদ করি লইব, ইগুনতে আমার নিয়া জাহান্নামে নিক্ষেপ করব। এই কথা গান আগে দিমাগ হামাইতে লাগবে। আর পরবর্তী সময়ের লগে লগে প্যারালাল ভাবে সামন্তরিক ভাবে আমরা জ্বলবে মুনফাআত। কি দুনিয়ায় তাইছি তো কিছু খামাইয়া আখিরাতের লগে লইয়া যাইবার লাগিয়া নমাজ পড়ো, জিকির করো, তিলাওয়াত করো, তাসবিহ আদায় করো, মা বাবার খাতিরত করো, ভালো যত কাজ হল ইসলামে শিখাইয়া দিছে সব কাজগুলার পুঁজি জমাও। এই উসুল বুনিয়াদ যখন আমরা অন্তরের মধ্যে গাড়িব যে আমি লাভ করতাম পারি কি না পারি, কিন্তু আমার দ্বারা ক্ষতি হইত না, এই জ্ঞান ধারণা লইয়া দুনিয়ায় ও হইল ইসলামী জিন্দগি। ও ইসলামের অর্থ হইল যে আমি আমার ক্ষতির থাকিয়া নিজরে বাঁচাইয়া যা পারি লাভ করিয়া দিয়ে দিতাম, ক্ষতি রইত না। আমরার অবস্থা হয়েছে যেটা যে লাভও আছে ক্ষতিও আছে। এখানে নতিজা রেজাল্ট দেখিতে পারিব যে এর কারণে জাহান্নামে জ্বলা লাগবো। পরবর্তী সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করিয়া ইমানের বদৌলতে নেক আমাল হলর বাকি তুলা যেমন করছি তোর বদৌলতে একদিন না একদিন জাহান্নাম থেকে নাজাত দিবা। কিন্তু ও কারণে আমরা মুসলমান হইলাম নি যে জাহান্নামে জ্বলিয়া জান্নাতে যাইতাম।